হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 10টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আর আজকে না ব্লগটা স্টার্ট করতে বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেল। কারণ কি বলতো, শরীরটা একদমই ভালো নেই। মানে বুঝতে পারছি না, মনে হচ্ছে জ্বর আসবে কি ঠান্ডা লেগে এরকম হচ্ছে শরীরের মধ্যে। তো নিজেও বুঝতে পারছি না, কিন্তু আজকে না বেলা হয়ে গেছে অনেক ঘুম থেকে উঠতে, তাই জন্য একটু দেরি করে ব্লগটা স্টার্ট করলাম। কারণ আজকের ঘুম থেকে উঠতে উঠতে ওই ধরো 8টার মতো বেজে গেছে সকাল। তাই তাড়াহুড়ো করে উঠেই আগে বাসি কাজগুলো সেরে নিয়ে তারপরে ব্লগ স্টার্ট করছি। 2 দিন ধরেই ভাবছিলাম বন্ধুরা এই ঘরে বিছানার চাদরটা চেঞ্জ করব, কিন্তু করা হচ্ছিল না। তো আজকের সমস্ত কাজ সেরে আগে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। কারণ কি বলতো, মানে আমার ছেলে তো এরপর খেলতে শুরু করবে, তারপর না চাদরটা তোলা হবে না। তাই আগেই আমি দেখো বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। আর এই ঘরের জানলাটা সকালবেলা খুলেছিলাম বন্ধুরা, কিন্তু এখন না বন্ধ করে দিয়েই কাজ করছি। কারণ ভীষণ পরিমাণে রোদ্দুরের তাপ আসছে, আর ঘর থেকে শুরু করে এই বিছানা এত পরিমাণে গরম হয়ে যাচ্ছে যে নিজেরাই টিকতে পারছি না। তাই বাধ্য হয়ে জানলাটা বন্ধ করে দিলাম। গরমটা যেন আর কোনো মতেই যাচ্ছে না, যেন মানে দিনের পর দিন গরম যে এত পরিমাণে বেড়ে যাচ্ছে, যে 2 দিন যে কি ছাতা বৃষ্টি হলো, মানে 2 দিনের জন্যই জাস্ট ওয়েদারটা ঠান্ডা হলো। তারপরে তো আবার জেকে সেই, এখন তো বৈশাখ মাস থেকে জ্যৈষ্ঠ মাস পড়েছে, তো একটু কালবৈশাখীর নাম নেই বন্ধুরা। যে বিকেলের দিকে আগে আমরা দেখতাম যে কালবৈশাখী প্রায় হতোই, মানে ঝড় বৃষ্টি প্রায় হতোই, কিন্তু এখন তো ঝড় বৃষ্টির নামই নেই। তো যাই হোক, সকালবেলা ঘরটা মোছা ছিল না, তো এখন দেখো ঘরটাও মুছে নিচ্ছি। আর জানোই তো, ঘুম থেকে উঠতে দেরি হলে সমস্ত কাজে লেট হয়ে যায়, আর তার সঙ্গে যদি শরীরটা অসুস্থ থাকে তাহলে তো আরও লেট হয়। কিন্তু সংসারের কাজগুলো না করতেই হয়, যেন যেন মনে হয় যে আজকের ঘরটা মুছবো না, কিন্তু আবারও মনে হয় যে ঘরটা এইভাবে পড়ে থাকবে বাসি ঘর, তাই একেবারে মুছেই নিই যতই কষ্ট হোক না কেন। সকালবেলা বাসি ঘরটাতে ঝাড় দিয়েছিলাম বন্ধুরা, আর চা করেছি, কাপড় ভিজিয়েছি। তো এই সব করতে করতেই না আমার 10টা বেজে গেল কিভাবে, সেটা আমি নিজেও বুঝতে পারলাম না যেন আজকের। কিন্তু আমি 8টার সময় উঠেও 9টার মধ্যে সমস্ত কাজ, মানে 1 ঘন্টায় সমস্ত কাজ আমি কমপ্লিট করতে পারি যদি আমার হাতে স্পিড থাকে। তো আজকের ব্লগটা হয়তো অনেকটাই ছোট হবে বন্ধুরা, তো তোমরা প্লিজ একটু ধৈর্য সহকারে দেখো আর আমার পাশে দেখো। কারণ বললামই তো, আজকের শরীরটা একদমই ভালো লাগছে না যে ব্লগ বানাই। মানে প্রচণ্ড পরিমাণে গা হাত পা ব্যথা, হয়তো জ্বর হবার জন্যই হয়তো গা হাত পাটা ব্যথা হয়েছে, বা ঠান্ডা লেগেছে, অতিরিক্ত ঘাম বসে বসে, সেই কারণেও হতে পারে। তো এখনো পর্যন্ত কোনো ওষুধ আমি খাইনি, মানে যতক্ষণ না শরীর একেবারে ঝিমিয়ে পড়ছে, তো ততক্ষণ না আমি কোনো ওষুধ খাই না। আর আজকের না বন্ধুরা ব্লগ যে স্টার্ট করব, তো সেটা না ভাবতেই পারিনি সকালবেলা ঘুম থেকে উঠে। কারণ এত পরিমাণে গা হাত পা যন্ত্রণা করছে, যেন মনে হচ্ছে না যে ফোনটা হাতে করে ধরি। আর কালকে রাত্রিরে যে ভিডিওটা এডিটিং করেছিলাম, তো সেটা না মানে অর্ধেকটা কাজই বাকি ছিল। ধরো আপলোডিং করে তো আমি রেখে দিয়েছিলাম, কিন্তু টাইটেল, ডিসক্রিপশান, তো এগুলো না লাগানো হয়নি। তো সকালবেলা উঠে আগে সেই কাজটা করলাম, কারণ আমি তো 9টার মধ্যে ভিডিও আপলোড করি। তো সেই কারণে ওই কাজগুলো তো আমার আগে বলো। তো চলো, আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেল, আর এখন দেখো চলে এসেছি নিচে। আর আজকে সকালের ব্রেকফাস্টে রয়েছে ভাত, মানে সকালের টিফিনটা আজকের ভাত করেছি যেন, কারণ প্রতিদিনই রুটি এটা সেটা করি। তো তো আজকে শরীরটা যেহেতু ভালো না, তাই জন্য একেবারে ভাত আর ডাল আলু সিদ্ধ দিয়েছি। এই হচ্ছে আজকের আমাদের সকালবেলার মানে ব্রেকফাস্ট। তো মাঝে মধ্যে করে থাকি বন্ধুরা, মানে যখন ইচ্ছা করে না সকালের টিফিন বানাতে, ধরো আগের দিনকার রাতের ভাত থাকে সেগুলো খাই, নাহলে সকালবেলা উঠে আগে ভাত ডাল আলু সিদ্ধ দিয়ে নিই। আর তার সঙ্গে রয়েছে দেখো একটা গন্ধরাজ লেবু।
খুব ভালো লাগে বন্ধুরা, মানে ডালের সাথে এই গন্ধরাজ লেবু খেতে। আর এই যে দেখো আমার বোন না সকালবেলা বাজারে গেছিল আর এনেছে কতগুলো ফল। তো এটা রয়েছে মৌসুম্বি লেবু, দেখতেই পাচ্ছ, এটা আমার ছেলের জন্য। আর এই যে এনেছে দেখো কলা। তো কলাটা না আমি অতটাও পছন্দ করি না জানো, লেবুটা মাঝে মধ্যে খেয়ে থাকি, তো লেবুটা ছেলেও খায় আর আমিও খাই, তাই একটু বেশি করেই আনা। আর এই যে দেখো এনেছে লাল শাক। তো এটার মধ্যে না মানে পোকা রয়েছে, পোকা বলতে পাতাগুলো তো সব ভালো নয়, তাই একটু বাছতে হবে। আর আমার শরীরটা সকাল থেকে খারাপ বলে তো আমার বোন না ভেবেছে হয়তো আমি ঠিকঠাক করে খাওয়া দাওয়া করি না, তো সেই কারণে আমি দুর্বল হয়ে পড়েছি। কিন্তু তা নয় বন্ধুরা, আমার না মানে অতিরিক্ত পরিমাণে ঠান্ডা লেগে গেছে, মানে ঘাম বসে বসে বেশিরভাগটা ঠান্ডা লেগেছে, আমি নিজেও বুঝতে পারছি 2-3 দিন ধরে। আর রাত্রির বেলা করে তো স্নান করছি একবার করে, তাই জন্য না বেশি ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, এখন দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি। এই যে দেখো একটু বাজার থেকে চিকেন এনেছে, তো সেটাই এখন রান্না করছি। আর তার সাথে রয়েছে শাক ভাজা। আর মাংসটা অনেকটা কম করেই আনা বন্ধুরা, কারণ কি বলতো আমার বর তো মুরগির মাংস খায় না, তাই সকালে যে ডাল করেছিলাম তো সেটা একটু রেখে দিয়েছি। আর তার সাথে মানে একটুখানি ডিম ভাজা করে দেব, আর তার সাথে তো শাক ভাজা রয়েছে, তো ওটা দিয়েই ও খেয়ে নেবে। আর আমার ছেলের জন্য রয়েছে চিকেন। আর ইতিমধ্যে এসছে একটা পার্সেল, তো কি অর্ডার করেছি সেটাও চলো তোমাদের দেখিয়ে দিই। আর আমার ছেলে না বসে পড়েছে আমার পাশে, কারণ কি বলতো ও খুবই এক্সাইটেড, তো ভেবেছে হয়তো আমি ওর জন্য কিছু অর্ডার করেছি, তো সেই কারণে না ও আমার পাশে বসে পড়েছে। তো না গো বন্ধুরা, সেরকম ওর জন্য আমি কিছুই অর্ডার করিনি, আমি ঘরের জন্যই তো দুটো আর্টিফিশিয়াল যে ট্রিগুলো হয় না, তো সেটাই অর্ডার করেছিলাম। আর আজকে সেটা দেওয়ার কথাও ছিল না জানো, মানে দেওয়ার কথা ছিল ওই 20 তারিখের পর, তো আজকেরই চলে এসছে। তো যাই হোক, খুবই সুন্দর এসছে, যাই এসছে কিনা। তো দেখো, আর ফুল দুটো না মানে খুলে গেছে, যেহেতু অনেক দূর থেকে আসা, তো কোনো কারণে হয়তো খুলে গেছে, তো সেটাই এখন দেখো লাগিয়ে নিচ্ছি। তো এই আর্টিফিশিয়াল ট্রি দুটো তোমাদের কেমন লাগলো তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লাগলো দেখে, আর ভালো লেগেছে বলেই তো অর্ডারটা করেছি বলো। তো যাই হোক, এখন দেখো বিকেলবেলা বলতে এখন প্রায় 5:30টার মতো বাজে ধরো। তো এখন এসে ভিডিওটা আবার স্টার্ট করছি। আর বাইরের দৃশ্যটা দেখছো কতটা সুন্দর, আর কত হাওয়া চলছে দেখো, মানে ঘরের মধ্যে যে একটা গুমোট গরম, তো সেটা না বাইরে আসলে বোঝাই যাচ্ছে না। তো সত্যি ওয়েদারটা এখন খুবই সুন্দর, যেন মনে হচ্ছে বাইরেই দাঁড়িয়ে থাকি। আর আকাশটা প্রায় অন্ধকার মতো হয়ে আসছে, জানি না বৃষ্টি আসবে কিনা। তো এইরকম না প্রায় 2-3 দিন ধরেই হচ্ছে, সন্ধ্যেবেলার দিকে মানে ওই ধরো বিকেলের দিকে এরকম আকাশটা একটু অন্ধকার মতো করে আসছে, একটু হাওয়া হচ্ছে আবার কেটে যাচ্ছে, তো বৃষ্টি আর হচ্ছে না জানো। তো যাই হোক, এখন দেখো কাপড়গুলো যে সকালে মেলে দিয়েছিলাম সেইগুলোই এখন নিতে এসেছি। আর এই জিন্সের প্যান্টটা দেখছো বন্ধুরা, এটা কিন্তু এখনো পর্যন্ত শুকনো হয়নি, তাই আর তুললাম না। কারণ কি বলো তো, এটা না আমি স্নানের আগে ধুয়েছিলাম, তো তাই জন্য না মোটা যেহেতু জিন্সের প্যান্ট হয়, তো তাই জন্য এখনো পর্যন্ত শুকনো হয়নি। বন্ধুরা, প্রতিদিনকারের মতো আজকের তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যে আমার ব্লগটা যদি তোমাদের একটুও কোথাও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তো তাদের অসংখ্য ধন্যবাদ। কাপড় চোপড়গুলো তুলে এখন দেখো পুজোর ঘরে চলে এসেছি, কারণ এখন প্রায় সন্ধে হয়েই গেছে, ওই 6:30 নাগাদ বাজে। তো ভাবলাম কি সন্ধেটাও দিয়ে নিই। আর ঠাকুর ঘরটা না এত পরিমাণে হাওয়া আসছে, তো প্রদীপটা জ্বালাবো কি করে সেটাই ভাবছিলাম, কারণ ওই দিকের পিছনে একটা জানালা আছে, তো সেটা খুলে রেখেছি বন্ধুরা, না হলে না ঠাকুর ঘরের ভেতর ভীষণ পরিমাণে গরম হয়ে যায়। আর এখনো পর্যন্ত না ভীষণই গরমই আছে, দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু ঘামতে থাকছি। তো কি করবো বলো, ঠাকুরের ঘরটা তো উপরে, আমাকে তো এখন পুজো দিতেই হবে এখানে, নাই কি বলো তো আমি সবসময় চেয়েছিলাম যে আমার ঠাকুর থাকবে আমার মাথার উপর, তো সেই কারণেই ঠাকুর ঘরটা উপরে করা, ব্যাস আর কিছুই না। আর
আজকে সকালে না আমার বরই ঠাকুরকে পুজো দিয়েছে, সেই কারণে দেখো যেখানটায় প্রদীপ জ্বলছে, ধূপকাঠি জ্বলছে, তো সেখানটা একটু নোংরা মতো, কারণ ও তো এসব কিছুই পরিষ্কার করে না, ঠাকুরকে পুজো দিতে হয় তো দিয়ে চলে যায়। মানে ঠাকুর ঘরও মোছে না আর ঝাড়ুও লাগায় না। ঝাড়ু বলতে কি বলতো, আমার একটা ছোট্ট মতো ফুল ঝাড়ু আছে, সেটা দিয়েই আমি ঠাকুর ঘরটা নিচেটা পরিষ্কার করি। আর একদিন তো তোমাদের বলেইছিলাম যে ঠাকুর ঘরে না ভীষণ পরিমাণে ইঁদুর হয়েছে, আর ইঁদুর থাকলে জানোই তো কেমন নোংরা হয়। তো চলো, এখন ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার তুলসী তলাটা পুজো দিলেই হয়ে যাবে। আর নিচে তো এখনো অনেক কাজ বাকি, কারণ কি বলতো, ওই যে জামা কাপড়গুলো তুলেছিলাম ওইগুলোও ভাঁজ করতে হবে, আর তার সাথে ছেলেকে পড়াতেও বসাতে হবে। তো সব মিলিয়ে অনেক কাজ বন্ধুরা। তো ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে যদি আরও কন্টিনিউ করি। তো আজকের জন্য এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে।